মুর্শিদাবাদের ডোমকলে বিডিওর বিরুদ্ধে অভিযোগ, গোপন তথ্য পাচার ও ভাতা বন্ধ করার অভিযোগ সামনে আসছে। গোপন তথ্য পাচার এবং ভাতা বন্ধ করার অভিযোগ সামনে আসছে বিডিওর বিরুদ্ধে। মুর্শিদাবাদের ডোমকলের এই ঘটনা আপনাদের জানাবো। মুর্শিদাবাদের ডোমকলে বিডিওর বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে বলে জানতে পারা যাচ্ছে। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গোপন তথ্য পাচার এবং ভাতা বন্ধ করার অভিযোগ সামনে এলো। এবার অভিযোগ করা হয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতির তরফ থেকে। পঞ্চায়েত সমিতির সভাপতির তরফ থেকে এই অভিযোগ, বিডিওর বিরুদ্ধে এই অভিযোগ করা হচ্ছে। মুর্শিদাবাদের ডোমকলের এই ঘটনা আপনাদের জানাবো। মুর্শিদাবাদের ডোমকলে বিডিওর বিরুদ্ধে এই অভিযোগ, গোপন তথ্য পাচার ও ভাতা বন্ধ করার অভিযোগ সামনে এলো। এবার অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতির। গোপন তথ্য পাচার এবং ভাতা বন্ধ করার অভিযোগ সামনে এসেছে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের বিরুদ্ধে। মুর্শিদাবাদের ডোমকলের এই ঘটনা ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিডিওর বিরুদ্ধে এই অভিযোগ সামনে এলো। একজন বিডিও কিভাবে এই কাজ করেন সেই প্রশ্ন ইতিমধ্যেই তোলা হচ্ছে। গোপন তথ্য পাচার এবং ভাতা বন্ধ করার অভিযোগ এলো বিডিওর বিরুদ্ধে। রাকিবুল ইসলাম প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রাকিবুল, ঠিক কি অভিযোগ করা হচ্ছে অভিযোগকারীর বিরুদ্ধে এবং এই বিষয়ে বিডিওর কি বক্তব্য? দেখো, গত 15 তারিখ একটি সামাজিক মাধ্যমে প্রকাশ পায় একটি অভিযোগপত্র। সেই অভিযোগপত্র একদম লেখা থাকে বেশ কয়েকজন পঞ্চায়েত সমিতির সদস্য এবং তাদের স্বামীদের নাম, আর সেই নামে সেই অভিযোগপত্র জমা হয় বিডিওর কাছেই। এমনটাই কিন্তু ঘটনা ঘটে সেপ্টেম্বর মাসে। তারপরে পরিপ্রেক্ষিতে কিন্তু সেই সময় পদক্ষেপ নেওয়া হয়নি এবং সেই যে অভিযোগপত্র সেটা ভাইরাল করেছে গত 15 সেপ্টেম্বর বিডিও। এমনটাই অভিযোগ করে কিন্তু সরব হয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি শাহানা বিশ্বাস। পাশাপাশি আরো যে সমস্ত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আছে, পঞ্চায়েত সমিতির সদস্য আছে, তারাও কিন্তু একই অভিযোগ করছে। তাদের যে দাবি সেটা হচ্ছে যে বিডিও তার ইচ্ছে মতো কাজ করছে, কোন রকম পঞ্চায়েত সমিতির যে বোর্ড রয়েছে সেই বোর্ডকে গুরুত্ব দেয় না, তাদের কথা শোনে না এবং একাধিক যে গ্রুপ তৈরি করে রেখেছে। অর্থাৎ তিনি এই পঞ্চায়েত সমিতির বোর্ডে, তৃণমূল পরিচালিত যে পঞ্চায়েত সমিতির বোর্ড আছে সেই বোর্ডকে গ্রুপবাজি করে রেখেছে শুধুমাত্র বিডিও তার নেতৃত্বে, এবং তিনি বিভিন্ন গ্রুপবাজিতে বিভিন্ন রকম কথা বলেই কিন্তু গ্রুপবাজি করে রেখেছে। এবং শুধু তাই নয়, এর পাশাপাশি বিডিওর বিরুদ্ধে বিস্ফোরক একটি অভিযোগ তোলা হয়েছে, যেখানে বোঝা যাচ্ছে এবং বলা হচ্ছে স্পষ্ট ভাষায় যে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং যে সমস্ত মানবিক ভাতা পশ্চিমবঙ্গ সরকার সাধারণত গরিব মানুষ, অক্ষম মানুষদের দিয়ে থাকে, তাদের যে সমস্ত ভাতা সেই ভাতা অবৈধ বলে সঠিক ভোটার অর্থাৎ যে উপভোক্তা রয়েছে, সঠিক উপভোক্তা রয়েছে, তাদেরও ভাতা থেকে নাম কেটে দিয়েছে এবং পুনরায় যে তাদের ভাতা ফিরিয়ে দেওয়ার দাবিতে তারা বারবার বিডিওকে বলেও কোনো সুরাহা হয়নি এবং বিডিও এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এমনটাই একাধিক অভিযোগে কিন্তু তারা বিস্ফোরক মন্তব্য করেছে একের পর এক। এবং পাশাপাশি এই ঘটনায় কিন্তু বিডিও যেটা জানাচ্ছে সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন অভিযোগ। আমি সাধারণত অবৈধ কিছু ভাতা কাটতে গিয়ে কিছু বৈধ ভাতার উপভোক্তার নাম কেটে গিয়েছে, এটা সঠিক, কিন্তু এই ভাতা নিয়ে আমরা পুনরায় যাতে পাই সেই ব্যবস্থা গ্রহণ করছি এবং তার কাজ চলছে বলেও বিডিও জানিয়েছে। আর এই ঘটনায় পাল্টা অভিযোগে কিন্তু একদম ডোমকলের যে পঞ্চায়েত সমিতি সেখানে শুরু হয়েছে চাপান্তর, এমনটাই কিন্তু ছবি দেখা যাচ্ছে। ধন্যবাদ রাকিবুল।